প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পিতা ঈশ্বর আপনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আজ আমরা দানিয়েল পুস্তকের গভীর অধ্যয়নের ৬ষ্ঠ ভাগের আলোচনায় যাব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনারা প্রথম 5টি ভাগ না দেখে থাকেন তাহলে অবশ্য করেই সেই 5টি ভাগ দেখে নেবেন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই আলোচনার মাধ্যমে দিন প্রতিদিন আত্মিক আশীর্বাদে আরও উচ্চ এবং উন্নত করুন এবং তার আগমনের জন্য প্রস্তুতি নিতে এবং একে অপরকে উৎসাহিত করতে অনুগ্রহ প্রদান করুন। সাধু পৌল তো সেই নির্দেশই দিয়েছেন আমাদের, তাই না? ওকে, আজকের আলোচনায় 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। প্রথমত, অ্যান্টিক্রাইস্ট কোথায় তার সিংহাসন স্থাপন করবে। অ্যান্টিক্রাইস্ট কোথায় তার সিংহাসন স্থাপন করবে এই পৃথিবীর উপর কর্তৃত্ব করার জন্য। দ্বিতীয়ত, ইসরায়েল দেশ কিভাবে আবার পুনর্গঠন হবে এই বিষয়ে পিতা ঈশ্বর জিহিজকেলকে সেই ব্যাবিলনে কি দর্শন দিয়েছিলেন। যখন তিনি বন্দি দশা অবস্থায় ব্যাবিলনে ছিলেন, সেই সময় জিহিজকেলকে পিতা ঈশ্বর কি দর্শন দিয়েছিলেন, ইসরায়েল দেশ আবার কিভাবে পুনর্গঠন হবে সেই বিষয়ে আজ আমরা দেখব। যে সেই বিষয় কিভাবে আমাদের চোখের সামনে পূর্ণতা লাভ করেছে সেই বিষয়ে আমরা একটু দেখব। এবং তৃতীয় বিষয় হলো, জেরুজালেম তার নিজের জায়গায় স্থির থাকবে। কে স্থির থাকবে? জেরুজালেম। অর্থাৎ জেরুজালেম কিভাবে আবার রাজধানী শহর হবে ইসরায়েল দেশের, এই বিষয়ে পিতা ঈশ্বর সকরীয়কে কি জানিয়েছিলেন আর তা কিভাবে আমাদের চোখের সামনে পূর্ণতা লাভ করেছে, এবং তৃতীয় ঈশ্বরের মন্দির আবার কিভাবে স্থাপন হবে সেই সকল বিষয়ে আজ আমরা আলোচনা করব, যেন আপনি জানতে এবং বুঝতে পারেন আমরা খ্রিস্টের আগমনের কত সন্নিকটে দাঁড়িয়ে আছি। আমরা খ্রিস্টের আগমনের কত সন্নিকটে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। ওকে, যাই হোক, আমরা দেখলাম যে ইহুদিরা তাদের দেশ ছেড়ে পালিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাই না? তার প্রধান কারণ কি ছিল? তার প্রধান কারণ ছিল সর্বশক্তিমান ঈশ্বর যে বাক্য তাদের কাছে দিয়েছিলেন তা তারা কি করেছিল? সর্বান্তঃকরণে ত্যাগ করেছিল এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছিল, যা খুশি তাই করেছিল। বাল দেবতার অনুসরণ করেছিল, তারা বাল দেবতার অনুসরণ শুরু করে দিয়েছিল, মূর্তি পূজা শুরু করেছিল। আর এই জন্য সর্বশক্তিমান ঈশ্বরের মহাক্রোধের শিকার ইহুদিরা হয়েছিলেন। পিতা ঈশ্বর তাদেরকে ভয়ানকভাবে নির্যাতন করে বিভিন্ন শাসকের দ্বারা এবং পুরো পৃথিবীর চারিদিকে তাদেরকে ভাগিয়ে দেন তাদের দেশ থেকে। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, পিতা ঈশ্বর তার নিজ প্রজাদিগকে, যাদের তিনি দাসত্ব থেকে মুক্ত করে দুগ্ধ মধু প্রবাহ দেশে নিয়ে এসেছিলেন, তাদেরকে ছাড়েননি গো। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমি আপনি কে? তিনি তার নিজ প্রজাকে ছাড়েননি, তাহলে আমি এবং আপনি কে? এই জন্য প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। যে সকল বিষয় পিতা ঈশ্বর ঘৃণা করেন সে সকল বিষয় থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করুন, পবিত্র জীবনযাপন করুন। পবিত্র আত্মা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। হালেলুয়া। পিতা ঈশ্বর রোম সম্রাট হার্ডিয়ানকে ব্যবহার করেছিলেন ইহুদিদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য। আমরা দেখি যে রোম শাসক হার্ডিয়ান ইহুদিদের তাদের দেশ থেকে বিতাড়িত করে সেই ইসরায়েল দেশের নাম কি দিল? সেই ইসরায়েল দেশের নাম দিলেন সিরিয়া প্যালেস্টাইন। অর্থাৎ 132 খ্রিস্টাব্দের ঘটনার কথা আমি বলছি, এখন নয়, 132 খ্রিস্টাব্দে। 132 খ্রিস্টাব্দে ইসরায়েল দেশ মানচিত্র থেকে একদম গায়েব হয়ে গেছে। তার জায়গাতে নতুন এক নাম উঠে এসছে। কি নাম? সিরিয়া প্যালেস্টাইন দেশের নাম। এটা হয়েছে 132 খ্রিস্টাব্দে, যা রোম সম্রাট হার্ডিয়ান করেছিলেন এবং পিতা ঈশ্বর সেই রোম সম্রাটকে ব্যবহার করেছিলেন এই কাজের জন্য। কিন্তু বাইবেল বলছে যে অ্যান্টিক্রাইস্ট ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে স্থাপন বা ঘোষণা করবেন। তাহলে এখন ইসরায়েল দেশ নেই, জেরুজালেম মন্দিরও নেই, কিন্তু বাইবেল বলছে যে অ্যান্টিক্রাইস্ট ঈশ্বরের মন্দিরে বসবে। এটা কি করে সম্ভব? যদি এই বাক্যকে সঠিকভাবে পূর্ণ হতে হয় তাহলে এই 3টি কাজ হতেই হবে। এই দেখুন, এই 3টি কাজ। কি কাজ? প্রথমত,
ইসরায়েল দেশকে আবার পুনর্গঠন হতে হবে এবং মানচিত্রে আবার আসতে হবে, তাই না? ইসরায়েল দেশকে আবার পুনর্গঠন হতে হবে এবং মানচিত্রে আবার আসতে হবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত জেরুজালেমকে রাজধানী নগর হতে হবে, জেরুজালেমকে রাজধানী নগর হতে হবে। তৃতীয়ত জেরুজালেম নগরে ঈশ্বরের মন্দির হতে হবে, জেরুজালেম নগরে ঈশ্বরের মন্দির হতে হবে, যেখানে অ্যান্টিক্রাইস্ট বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে। এই তিনটি কাজ হতেই হবে, তাই না? তাহলে প্রথম কাজ হলো ইসরায়েল দেশকে আবার পুনর্গঠন হয়ে মানচিত্রে আসতে হবে। সবাই এখন মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। জিহিজকেল এখন কোথায় আছে? আমি সেই ব্যাবিলনের সময়ের কথা বলছি। জিহিজকেল এখন কোথায় আছে? সকলে মন দিয়ে শুনবেন। জিহিজকেল এখন বন্দী হয়ে কোন দেশে আছে? ব্যাবিলন দেশে, তাই না? বেঁধে নিয়ে যাওয়া হয়েছে দাসত্বের জন্য। পিতা ঈশ্বর খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে, হ্যাঁ প্রায় 500 বছর আগে ব্যাবিলন দেশে জিহিজকেলকে দর্শন দিয়ে জানিয়ে দিয়েছেন আগে কি কি ঘটনা হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে ইসরায়েল দেশকে আবার পুনর্গঠন করবেন পিতা ঈশ্বর। সে বিষয়ে পিতা ঈশ্বর জিহিজকেলকে দর্শনের মাধ্যমে সেই ব্যাবিলনেই জানিয়ে দিয়েছিলেন। হালেলুয়া! আসুন আমরা দেখব জিহিজকেল ভাববাদের পুস্তক, তার 37 অধ্যায় 1-2 পদ। আমি BERB ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, প্রভুর পরাক্রম আমার উপরে এলো। কার উপরে এলো? জিহিজকেলের উপর ঈশ্বরের আত্মা এলো। আর কি হলো? আর তা আমাকে বহন করে শহরের বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মাঝখানে এনে দাঁড় করালো। তাহলে কি দেখছি আমরা? যে জিহিজকেলকে ঈশ্বরের আত্মা শহরের বাইরে উপত্যকার মাঝখানে নিয়ে গিয়ে দাঁড়ালো। এবং তারপরে লেখা আছে, সেই উপত্যকা মৃতের অস্থিতে পূর্ণ ছিল। অর্থাৎ সেখানে মৃত মানুষের হাড় গড়ে পরিপূর্ণ ছিল। এমন এক জায়গায় এনে জিহিজকেলকে দাঁড় করিয়েছে ঈশ্বরের আত্মা। দ্বিতীয় পদে লেখা আছে, সেই উপত্যকার মাটিতে অনেক অস্থি পড়েছিল। প্রভু সেই অস্থির চারপাশ আমাকে দেখালেন, আমাকে হাঁটালেন। আমি দেখলাম অস্থিগুলো অত্যন্ত শুকনো। অর্থাৎ আমরা দেখি যে জিহিজকেলকে ঈশ্বরের আত্মা কোথায় নিয়ে আসলো? এক উপত্যকার মাঝখানে নিয়ে আসলো, যেখানে শুধুই মৃত মানুষের অস্থিতে ভর্তি। এবং সেই মৃত মানুষের সেই উপত্যকায় প্রচুর মৃত মানুষের অস্থি পড়েছিল। এবং প্রভু কি করলো? অস্থির চারপাশে জিহিজকেলকে হাঁটালেন এবং দেখালেন যে অস্থিগুলো একদম শুকনো হাড় গোড় সব পড়ে আছে ওখানে। তারপরে 3 পদে লেখা আছে, জিহিজকেল ভাববাদের পুস্তক 3-4 পদ আমি পড়ছি। লেখা আছে, তখন প্রভু আমার সদাপ্রভু বললেন। জিহিজকেল কি বলছেন? তখন প্রভু আমার সদাপ্রভু বললেন, হে মনুষ্য সন্তান, এই অস্থিগুলি কি জীবন পেতে পারে? সদাপ্রভু জিহিজকেলকে কি বলছেন? যে এই যে অস্থিগুলো তুমি দেখছো, এগুলো কি জীবন পেতে পারে? এবার জিহিজকেলকে উত্তর দিচ্ছেন। আমি উত্তর দিলাম, প্রভু আমার সদাপ্রভু, এই প্রশ্নের উত্তর কেবল আপনিই দিতে পারেন। 4 পদ, প্রভু আমার সদাপ্রভু বললেন। এবার ঈশ্বর কি বলছেন? আমার হয়ে ওই সব অস্থির কাছে কথা বলো। জিহিজকেলকে কি বলছেন? আমার হয়ে ওই সব অস্থির কাছে কথা বলো। ওহে শুকনো হাড়গোড়, প্রভুর এই বাক্য শোনো। সে হাড়গোড়কে বলছে প্রভুর এই বাক্য শোনো, এই কথা বলছে। সদাপ্রভু কাকে বলছেন? জিহিজকেলকে বলছেন। তারপরের অংশে লেখা আছে 5 এবং 6 পদ, প্রভু আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন, দেখো আমি তোমাদের মধ্যে জীবনের শ্বাস প্রশ্বাস পুনরায় স্থাপন করছি। আমি তোমাদের শিরা ও পেশি দিয়ে গড়ব ও তোমাদের চামড়া দিয়ে ঢেকে দেব। তারপর আমি তোমাদের নিঃশ্বাস বায়ু দেব আর তোমরা জীবন ফিরে পাবে। তখন তোমরা জানবে যে আমি প্রভু এবং সদাপ্রভু, আমি প্রভু এবং সদাপ্রভু। জিহিজকেল ভাববাদীকে এই কথা বলার জন্য ঈশ্বর আজ্ঞা দিলেন, তাই তো? তারপরে আমরা দেখছি যে 10 এবং 11 পদে দেখব আমরা। তাই প্রভু যেমনটি বলেছিলেন, পিতা ঈশ্বর জিহিজকেলকে যেমন বলেছিলেন, এবং জিহিজকেল কি করছে? তার হয়ে আমি বাতাসের সাথে সেইভাবেই কথা বললাম। আর সেই মৃতদেহগুলির মধ্যে আত্মা এলো। তারা জীবনে ফিরে এসে উঠে দাঁড়ালো। সে এক বিশাল সেনাদল।
সে এক বিশাল সেনাদল। এই কথাটি মনে রাখবেন, সে এক বিশাল সেনাদল। ঈশ্বর যেভাবে আজ্ঞা করলেন জিজকেল সেইভাবেই করলেন, এবং সেই বাতাসকে বললেন, সেই বাতাস এসে তাদের মধ্যে সেই আত্মা, মৃতগুলির মধ্যে আত্মা এলো এবং তারা জীবনে ফিরে এসে উঠে দাঁড়ালো। সে এক বিশাল সেনাদল, এটা মনে রাখবেন। 11 পদ বলছে, তখন প্রভু আমার সদাপ্রভু আমায় বললেন, হে মনুষ্য সন্তান, এই অস্থিগুলো সমস্ত ইসরায়েল পরিবারের মতো। এখন সদাপ্রভু এই যে দর্শন দেখিয়েছেন, সেই দর্শনের বিষয়টা জিহিজকেলকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? যে হে মনুষ্য সন্তান, অর্থাৎ জিহিজকেলকে বলছেন, হে মনুষ্য সন্তান, এই অস্থিগুলো যে তুমি দেখছো না, এগুলো সব ইসরায়েলের পরিবারের মতন। ইসরায়েলের লোকরা বলে আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে, আমাদের আশা শেষ হয়ে গেছে, আমরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছি। আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিতাড়িত ও নির্যাতিত ইহুদিদের কথা এখানে বলা হয়েছে, যাদের সকল আশা শেষ হয়ে গেছে। তাদের অবস্থা এখন কাদের মতন? এখন মৃত মানুষের মতন, ওই শুকনো হাড়ের ন্যায় তাদের অবস্থা। আর তাদেরকে পিতা ঈশ্বর কীভাবে আবার পুনর্গঠন করবেন সে বিষয়ে জিহিজকেল ভাববাদীকে ব্যাবিলনে, যখন তিনি সেখানে বন্দি দশায় ছিলেন, সেই ব্যাবিলনে স্বপ্ন দর্শনের মাধ্যমে পিতা ঈশ্বর জানাচ্ছেন এই ইহুদিদের তিনি কিভাবে বিভিন্ন প্রান্ত থেকে আবার সংগ্রহ করে এক বিশাল সেনাদল বানাবেন, সেই বিষয়ে তিনি বলছেন। দেখুন 21 পদে কি লেখা আছে। 37 অধ্যায় 21 পদ লেখা আছে, লোকদের বলো, প্রভু আমার সদাপ্রভু বলেন, ইসরায়েলের লোক যে যে জাতির মধ্যে ছড়িয়ে গেছে আমি তাদের সেখান থেকে আনবো, আমি তাদের চারিদিক থেকে জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনবো। আমরা দেখি যে বিভিন্ন শাসকের দ্বারা অত্যাচারিত হয়ে সেই ইসরায়েল জাতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা পালিয়ে গেছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ইসরায়েল দেশের আর নাম নিশানা নেই, সেই জায়গায় সিরিয়া প্যালেস্টাইন নাম হয়েছে। এবং সেই ইসরায়েল জাতিকে আবার পিতা ঈশ্বর কীভাবে ডেকে নিয়ে আসবেন, তার সেই ইসরায়েল দেশে কীভাবে তাদেরকে পুনর্গঠন করবেন, সেই বিষয়ে জিহিজকেল ভাববাদীকে কত সুন্দরভাবে পিতা ঈশ্বর দর্শনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। আর আমরা দেখি যে সদাপ্রভু হাজার হাজার বছর আগে ব্যাবিলনে জিহিজকেলকে দর্শনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিভাবে ইসরায়েলের লোকে যে যে জাতির মধ্যে ছড়িয়ে গেছে আমি তাদের সেখান থেকে আনবো, আমি তাদের চারিদিক থেকে জড়ো করে তাদের নিজের দেশে ফিরিয়ে আনবো। এই কথা তিনি জানাচ্ছেন জিহিজকেল ভাববাদীকে সেই ব্যাবিলনে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। 1881 খ্রিস্টাব্দ, 1881 খ্রিস্টাব্দ থেকে পিতা ঈশ্বর ইহুদিদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক এক করে তাদের নিজেদের দেশে আনতে শুরু করেন। এই যে প্রতিজ্ঞা তিনি করেছে, দর্শন তিনি দেখিয়েছিলেন জিহিজকেলকে ভাববাদীকে, সেই ভাববাদীর পূর্ণতা শুরু হতে কবে থেকে আরম্ভ করেছে? 1881 খ্রিস্টাব্দ থেকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পিতা ঈশ্বর কী করছেন? সেই ইসরায়েল জাতিকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসছেন। এবং 1948 সালের 14 মে, মনে রাখবেন 1948 সাল 14 মে, যে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই 1881 খ্রিস্টাব্দ থেকে আসা শুরু করেছে, তারা 1948 সালের 14 মে কি করলো? তারা সিদ্ধান্ত নিল আমরা এখন এই জায়গার নাম আবার ইসরায়েল বলে ঘোষণা করব, যেটা আমাদের দেশ ছিল, যে এখন সিরিয়া প্যালেস্টাইন বলে এখানে লেখা আছে, সেই নামকে আমরা মুছে দিয়ে আবার আমরা ইসরায়েল বলে ঘোষণা করব। আর তখন প্রথম প্রধানমন্ত্রী কী হবে? দেখুন সদাপ্রভু সে বিষয়েও বলে দিয়েছেন, সেই বিষয়ে তিনি বলে রেখেছেন। দেখুন 24 পদ, জিহিজকেল ভাববাদীর পুস্তক 37 অধ্যায় 24 পদ কি লেখা আছে দেখুন, আমার দাস দাউদ তাদের রাজা হবে। কে রাজা হবে? দাউদ। তাদের সকলের একটি মাত্র মেষপালক আছে, তারা আমার নিয়ম মেনে চলবে, বিধি পালন করবে এবং আমার কথা অনুসারে কাজ করবে। পিতা ঈশ্বর আবার তিনি সেই দর্শনের মাধ্যমে জিহিজকেলকে জানিয়ে দিয়েছিলেন যে আমি তাদেরকে এনে পুনর্গঠন করব। তারা যখন আবার গঠন হবে, তাদের প্রথম যে রাজা হবে, অর্থাৎ সেই সময় যে প্রথম প্রধানমন্ত্রী হবে, তার কি নাম হবে সেই নামও তিনি জানিয়ে দিয়েছিলেন, তার নাম হবে দাউদ। যখন ইসরায়েল দেশ আবার পুনর্গঠন হবে, তখন তাদের প্রথম যে রাজা হবে তার নাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন পিতা ঈশ্বর, তার নাম হবে দাউদ। আর পিতা ঈশ্বর ঠিক যেভাবে জিহিজকেলকে ব্যাবিলন দেশের দর্শনের মাধ্যমে জানিয়েছেন, ঠিক সেই নামের প্রথম প্রধানমন্ত্রী 1948 সালের 14 মে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। এই পৃথিবীর বুকে আমাদের চোখের সামনে হয়েছে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এই দেখুন প্রথম প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে ডেভিড বেন গুইরান। বাংলায় কি বলা হয়? দাউদ।
এই দেখুন সেই ভিডিওটি আমি আপনাকে দেখাতে চাই যখন তিনি প্রথম শপথ গ্রহণ করেছিলেন সেই ডেভিড বেন গুরিয়ন। ביום שישי, ה' באייר תש"ח, 14 במאי 1947, हिब्रू भाषा में है, אחר הצהריים, इधर इंग्लिश באו में आएगा। המוזמנים אל בניין מוזיאון תל אביב בשדרות רוטשילד 16. הם התבקשו לשמור את סיבת ההזמנה, טקס הכרזת העצמאות, בסוד. सब लोग बाहर אבל खड़े हैं। בבואם מצאו את חצי העיר ממתינה להם. अभी दाऊद कार में आएगा, सब लोग खड़े हैं बाहर। סמוך לשעה 4, इस कार में आ रहा है दाऊद। यही है, देखो परमेश्वर एजकल को बोला था दाऊद היו यही है। מסע אל הרגע הזה. זוהי זכותו הטבעית של העם उसने היהודי डिक्लेयर कर रहा है रूम के अंदर। עומד ברשות עצמו במדינתו הריבונית, एक हिब्रू भाषा। אשר תפתח לרווחה את שערי המולדת לכל יהודי ותעניק לעם היהודי מעמד של אומה שוות זכויות בתוך העמים. לפיכך נתכנסנו אנו חברי מועצת העם, נציגי היישוב העברי והתנועה הציונית, ביום סיום המנדט הבריטי על ארץ ישראל. सब लोग बाहर खड़े हैं। וההיסטורית वह रूम में डिक्लेयर कर रहा है। ועל יסוד החלטת עצרת האומות המאוחדות אנו מכריזים בזאת על הקמת מדינה יהודית בארץ ישראל, היא מדינת ישראל. द स्टेट ऑफ इसराइल डिक्लेयर किया। 1948 সালের 14 মে ঘোষণা হয় ইসরায়েল দেশ আবার গঠন হলো, আবার পুনর্জন্ম নিল ইসরায়েল দেশ। ইসরায়েল দেশ যা পৃথিবীর মানচিত্র থেকে 132 খ্রিস্টাব্দে মুছে গিয়েছিল তা আবার কি হলো, পুনর্গঠন হলো। কবে হলো? 14 মে 1948 সালে। আর 14 তারিখে ইসরায়েল দেশ গঠন হওয়ার পরের দিনই কি হলো, যুদ্ধ শুরু হয়ে যায়। একদিন মাত্র হয়েছে দেশটি গঠন হয়েছে আর তারপরে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। 15 তারিখ থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। 5টি দেশ মিলে ইসরায়েলকে ঘিরে ফেলে। 5টি দেশ মিলে ইসরায়েলকে ঘিরে ফেলে তারা সিদ্ধান্ত নেয় অ্যাটাক করব, এই ইসরায়েলের নাম নিশান আমরা মুছে দেব। কোন কোন দেশ? এই দেখুন, ইজিপ্ট, জর্ডান, ইরাক, সিরিয়া এবং লেবানন। ইজিপ্ট, জর্ডান, ইরাক, সিরিয়া এবং লেবানন, এই 5টি দেশ ইসরায়েলকে ঘিরে ফেলে তাদের নাম নিশানা শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। একদিন হলো দেশটি মাত্র গঠন হয়েছে আর তারপরে শুরু হলো কি, যুদ্ধ। তাও আবার 5টি দেশ একসাথে আক্রমণ করেছে। কিন্তু পিতা ঈশ্বরের দর্শনের মাধ্যমে জিসকেলকে জানিয়ে দিয়েছিলেন যে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবার সংগ্রহ করে কি করব, এক বিশাল সেনাদল বানাবো। আর ঠিক তাই পিতা ঈশ্বর এই যুদ্ধে সেই 5টি দেশের বিরুদ্ধে ইসরায়েল দেশ যা কেবলমাত্র একদিন হয়েছে গঠন হয়েছে তাদের হয়ে যুদ্ধ করে ইসরায়েল দেশকে এই যুদ্ধে জয় করেন। আমরা সকলেই জানি সেই ঘটনা। হালেলুয়া! আপনারা সেই গুগলে বা ইউটিউবের বিভিন্ন জায়গাতে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন, সেই বিষয়ে আপনারা ডিটেলস আপনারা দেখতে পাবেন যে কিভাবে ইসরায়েল দেশ সেই ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ হয়েছিল। পিতা ঈশ্বর যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই এক বিশাল সেনাদল গঠন করেছেন। হালেলুয়া! তাহলে প্রথম বিষয়টি পূর্ণ হয়ে গেছে যে ইসরায়েল দেশ আবার পৃথিবীর মানচিত্রে ফিরে এসেছে, তাই না? যে 132 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল দেশকে মুছে ফেলা হয়েছিল, তার জায়গায় সিরিয়া প্যালেস্টাইন নাম দেওয়া হয়েছিল, সেই ইসরায়েল দেশ আবার 1948 সালে 14 মে আবার পুনর্গঠন হয়ে এই পৃথিবীর মানচিত্রে আবার স্থান অধিকার করে নিয়েছে। তাহলে আমরা দেখলাম প্রথম বিষয়টি পূর্ণ হয়ে গেছে, ইসরায়েল দেশ আবার পৃথিবীর মানচিত্রে ফিরে এসেছে, অর্থাৎ ইসরায়েল দেশ আবার গঠন হয়েছে। আসুন এবার আমরা দেখব দ্বিতীয় বিষয়টি। দ্বিতীয় বিষয়টি কি ছিল? দ্বিতীয় বিষয়টি ছিল জেরুজালেমকে কি হতে হবে, রাজধানী নগর হতে হবে। জেরুজালেমকে রাজধানী নগর হতে হবে। ওকে, 70 বছর ব্যাবিলনের দাসত্ব শেষ হওয়ার পর পিতা ঈশ্বর সকরিয়কে কি বলেছিলেন? আসুন দেখি।
আমরা দেখব সকরীয় তার 12 অধ্যায় 6 পদের একদম শেষ অংশে দেখুন কি লেখা আছে। সকরীয় 12 অধ্যায় 6 পদের একদম শেষ অংশে সেখানে লেখা আছে, কিন্তু জেরুসালেম তার নিজের জায়গায় স্থির থাকবে। কিন্তু জেরুসালেম তার নিজের জায়গায় স্থির থাকবে। 132 খ্রিস্টাব্দে ইসরায়েলের নাম নিশানা মুছে যায়, জেরুসালেম শহরের নাম নিশানা মুছে যায়। কিন্তু বাইবেলে বলে দেওয়া হয়েছে 70 বছরে ব্যাবিলনের দাসত্ব থেকে শেষ হওয়ার পরে সকরীয় ভাববাদীকে ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন যে জেরুসালেম তার নিজের জায়গায় স্থির থাকবে। বাইবেলে জেরুসালেমের জন্য একটি স্থান আছে। বাইবেলে জেরুসালেম হলো স্থান, কি স্থান? সেই স্থান হলো রাজধানী শহর। বাইবেলে জেরুসালেমের স্থান হলো রাজধানী শহর। আপনি কি জানেন খ্রিস্টের 1000 বছরের রাজত্বের সময় এই জেরুসালেম পুরো পৃথিবীর রাজধানী হয়ে থাকবে এবং খ্রিস্ট সেখান থেকে এই পৃথিবীর উপরে রাজত্ব করবে। হালেলুয়া! আমরা দেখি যে পুরো বাইবেলে জেরুসালেমের স্থান রাজধানী শহর হিসাবে আছে। 1948 সালে ইসরায়েল দেশ আবার গঠন হয়, ঠিক আছে, কিন্তু জেরুসালেম রাজধানী শহর তখন হয়নি। রাজধানী কোন শহর হয়? তেল আবিব শহর। তেল আবিব শহর ছিল রাজধানী, কারণ সেই সময় জেরুসালেম কার অধীনে ছিল? জর্ডানের অধীনে ছিল। তখনও তাদের অধীনে আসেনি, ইসরায়েল দেশের অধীনে। 1948 সালে তারা তো পুনর্গঠন করেছে, কিন্তু সেই সময় জেরুসালেম ছিল জর্ডানের অধীনে, তাই তেল আবিব রাজধানী হয়েছে। 1948 সালের 19 বছর পর, অর্থাৎ 1948 সাল থেকে 19 বছর পরে আবার এক যুদ্ধ শুরু হয়, আর ইসরায়েল দেশের সাথে এই যুদ্ধ শুরু হয় 1967 সালে। প্রথমে 5টি দেশ আক্রমণ করেছিল, এবার 6টা দেশ আক্রমণ করছে ইসরায়েল দেশকে, তাদের সেই ইসরায়েল দেশের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য। এই 6টা দেশ হলো ইজিপ্ট, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন এবং সৌদি আরবিয়া। ইজিপ্ট, জর্ডান, ইরাক, সিরিয়া এবং লেবানন এবং সৌদি আরবিয়া, এইসব দেশ মিলে তাদের বিশাল সেনাবাহিনী, তাদের বিশাল ট্যাঙ্ক, এয়ারফোর্স নিয়ে তারা একদম রেডি যে ইসরায়েলের নাম নিশানা আমরা একদম মুছে ফেলবো এই পৃথিবীর ইতিহাস থেকে। তারা আক্রমণ করার জন্য প্রস্তুত। এই 6টি দেশ যদি একসাথে এইভাবে ইসরায়েল দেশের মধ্যে পা রাখে, তাহলে ইসরায়েল দেশ একদম শেষ হয়ে যাবে। কিন্তু ইসরায়েল দেশ কি করেছে জানেন? আমরা সকলেই সেই সকল ঘটনার কথা জানি, তাই না? ইসরায়েল দেশ দেখলো এরা আক্রমণ করার আগে আমরা ওদের আক্রমণ করব, আর শুরু করে দেয় ইতিহাসের সেই বিখ্যাত লড়াই যা পরিচিত আছে 6 ডেজ ওয়ার। এই যুদ্ধের বিষয়ে আমি বেশি কিছু আপনাদের বলতে চাই না। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করলে সেই যুদ্ধের বিস্তারিত ডিটেলস আপনারা দেখতে পাবেন, তাই আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। 6 ডেজ ওয়ার মনে রাখবেন। যুদ্ধের আগে ইসরায়েল দেশ এইটুকুনি ছিল, এইটুকুনি ছিল, আর এই 6 ডেজ ওয়ারের পরে ইসরায়েল দেশ এই দেখুন এত বড় হয়ে গেছে। এই যে এত বড়, যুদ্ধের আগে এইটুকুনি ছিল আর এখন এই দেখুন এত বড় হয়ে গেছে। এই 6 ডেজ ওয়ারের পরে জেরুসালেম কি হলো? ইসরায়েল দেশের অধীনে চলে আসে। যেটা জর্ডানের অধীনে ছিল সেটা আবার ইসরায়েলের অধীনে চলে আসে। কিন্তু বাইবেলে লেখা আছে জেরুসালেমকে রাজধানী হতে হবে। পিতা ঈশ্বর সকরীয়কে সেটাই বলেছিলেন। এই দেখুন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে ইলেকশনে কি প্রচার করেছিল? আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে জেরুসালেমকে ইসরায়েল দেশের রাজধানী শহর বলে ঘোষণা করব। আচ্ছা, কেন ট্রাম্প এই কথা বলেছিলেন? কারণ আমেরিকাতে অনেক ইহুদিরা আছে এবং সেই ইহুদিদের ভোট পাওয়ার জন্য তিনি এই কথা বলেছিলেন। এর আগে যে সকল প্রেসিডেন্ট ছিল তারাও সেই একই কথা বলে প্রচার করেছিলেন, কিন্তু তারা কেউ সে কাজ করেনি গো। আর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কি হলো? ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করে দিল যদি ট্রাম্প জেরুসালেমকে রাজধানী শহর বলে ঘোষণা করে তাহলে মহা বিপদ আসবে, কেননা 3য় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। তাই তারা ট্রাম্পকে ঘোষণা করতে নিষেধ করে। ট্রাম্প প্রেস কনফারেন্সে কি বললেন জানেন? আমি আবার নতুন ইউএন বানাবো। ইউএন যত দেশ আছে প্রায় 165 কি 193টি দেশ আছে, তারা চুপ করে থাকে। তারা ওয়ার্ল্ড কোর্টে কেস করে দেয় ট্রাম্প যেন জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী বলে ঘোষণা না করে। ইউএন কি করে? ওয়ার্ল্ড কোর্টে কেস করে দেয়। সেই কেসে তারা করে দেয় যেন ট্রাম্প যেন জেরুসালেমকে কোনো মতে ইসরায়েলের রাজধানী বলে ঘোষণা না করে। ওয়ার্ল্ড কোর্টের মূলত 3 জন প্রধান জাজ থাকে। ওয়ার্ল্ড কোর্টে কজন জাজ থাকে? ওয়ার্ল্ড কোর্টে 3 জন মূলত প্রধান জাজ থাকে। তারাও এই কথা ডিক্লেয়ার করে ট্রাম্প যেন জেরুসালেমকে ইসরায়েল দেশের রাজধানী ঘোষণা না করে।
ট্রাম্প কি বললেন জানেন? আমি যা ঘোষণা করতে যাচ্ছি তার মধ্যে তোমরা কেউ আসবে না। ফলে তারাও চুপ হয়ে যায়। তারপরে 6 ডিসেম্বর 2017 সালে জেরুজালেমকে ইসরায়েল দেশের রাজধানী শহর বলে ঘোষণা করে ট্রাম্প। এই দেখুন, আপনি সেই ভিডিওটি আমি দেখাতে চাই আপনাকে, নিজের কানে শুনুন এবং দেখুন। सुनो। When I came into office, I promised to look at the world's challenges with open eyes and very fresh thinking. We cannot solve our problems by making the same failed assumptions and repeating the same failed strategies of the past. Old challenges demand new approaches. My announcement today marks the beginning of a new approach to conflict between Israel and the Palestinians. In 1995, Congress adopted the Jerusalem Embassy Act, urging the federal government to relocate the American embassy to Jerusalem and to recognize that that city, and so importantly, is Israel's capital. আপনি গুগলে এই ভিডিও পেয়ে যাবেন। এটা প্রায় 15 মিনিটের ভিডিও, পুরোটা আমি এখন দেখাচ্ছি না। যাই হোক, আপনার চোখের সামনে 2017 সালে পিতা ঈশ্বর তার বাক্য যা তিনি ভাববাদী সক্রিয়কে জানিয়েছিলেন, সেই বিষয়ে তিনি পূর্ণ করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে। হালেলুয়া! জেরুজালেমকে রাজধানী শহর বলে ঘোষণা করে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। তাহলে আমরা দেখছি যে সেই সকল ভাববাণী যা তিনি জিসকেলকে সক্রিয়কে দেখেছিলেন, আমাদের চোখের সামনে এক এক করে পূর্ণতা লাভ করছে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি সেই শেষ সময়ের দিকে। তাহলে প্রথম এবং দ্বিতীয় বিষয়টি পূর্ণ হয়েছে, বাকি থাকলো কোনটি? তৃতীয় বিষয়টি। আচ্ছা, তৃতীয় বিষয়টি কি ছিল? তৃতীয় বিষয়টি ছিল জেরুজালেম নগরে ঈশ্বরের মন্দির হতে হবে। ঈশ্বরের মন্দির কোথায় হতে হবে? জেরুজালেম নগরে। এই মন্দির প্রথমে কে বানিয়েছিল? রাজা সলোমন, তাই না? তারপর সেটাকে কে ভাঙলো? নবুকদনেসর, বাবিলের রাজা। সেই মন্দিরকে একদম ভেঙে তছনছ করে দেয়। তারপরে সেটাকে আবার কে বানায়? জেরুব্বাবেল, তাই তো? তারপরে সেই জেরুব্বাবেল যে মন্দিরটাকে আবার পুনর্গঠন করেছিল, সেই মন্দিরটা প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন তখনও সেই মন্দির ছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণের পরে আমরা দেখি যে প্রায় 70 খ্রিস্টাব্দে সেই রোমান সাম্রাজ্য এই জেরুজালেম শহরকে তছনছ করেছিল এবং এই মন্দিরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, আগুনে জ্বালিয়ে দিয়েছিল। এখন আমাদের চোখের সামনে সেই মন্দির আছে। আপনি কি জানেন এই জেরুজালেম মন্দির বানানোর জন্য যা কিছুর প্রয়োজন, এই জেরুজালেম মন্দিরের বানানোর জন্য যা কিছু প্রয়োজন, সেই সব কিছু এখন একদম রেডি আছে। অর্থাৎ প্রথম মন্দির হয়ে গেছে, দ্বিতীয় মন্দির হয়ে গেছে, এবার তৃতীয় মন্দির হবে। এবং এই তৃতীয় মন্দিরে যেখানে অ্যান্টিক্রাইস্ট বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে, যেটা জেরুজালেম নগরে হবে। আর এই মন্দির বানানোর জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু একদম রেডি। এই বিষয়ে আপনি গুগলে সার্চ করলে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের একটি ছোট্ট ভিডিও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি 4 বছর আগের এই নিউজটি আপনাদের দেখাতে চাই। ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাকে দেখাবো। Shalom and welcome to today's virtual Israel tour. Over the last 2 weeks, we've been Rebuilding talking Third about some of Temple. the amazing outcomes of the 1967 Six-Day War. Today, we want to show you a prophetic shift that occurred when the Temple Mount came back into Jewish hands, opening the door to the building of the third Jewish. যাই হোক, এটা 4 বছর আগেকার নিউজ। আপনি এখনও আরও অনেক আপডেট নিউজ পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে আপনি এই বিষয়ে পেয়ে যাবেন, ইউটিউবেও পেয়ে যাবেন আপনি। যাই হোক, এই মন্দির এখন একদম প্রস্তুত একদম, মানে তৈরি হওয়ার জন্য। এবং সকলে এই মন্দির প্রস্তুত হয়ে যাওয়ার পরে সকলে তো এই মন্দিরের ভিতরে আরাধনা করতে পারবেন। তার জন্য একজন যাজকের দরকার, এবং সেই যাজকের কোন বংশের হওয়া চাই? লেবীয় বংশের, তাই না? আমরা সেই বিষয়ে জানি যে মসির সেই ব্যবস্থার পুস্তকে, গিনেতির পুস্তকে আমরা দেখি যে গণনা পুস্তক যাকে বলা হয়, সেখানে সেই বিষয়ে ডিটেলস লেখা আছে। এবং এই যাজককে কোন বংশের হতে হবে? লেবীয় বংশের লোক হওয়া যায়। তাহলে এখন এই লেবীয় বংশের লোক কোথায় পাওয়া যাবে? এখন লেবীয় বংশের লোক কোথায় পাওয়া যাবে? ইহুদিরা যে দেশে পালিয়ে গিয়ে বসবাস করতে শুরু করে, সেখানে তারা তাদের সিনাগগ অর্থাৎ মন্দির, আমরা যেটাকে চার্চ বলি, অন্যান্যরা মন্দির বলে, ইহুদিরা কি বলে? সিনাগগ বলে। সেখানে তারা যে দেশে পালিয়ে গেছিলো সেখানে তারা সিনাগগ বানিয়ে সেখানে তারা তাদের আরাধনা করে। আমাদের ভারতবর্ষেও দেখতে পাবেন আপনি, এই পুনেতেই আছে সিনাগগ। যাই হোক,
আফ্রিকায় একটি সিনাগগের খোঁজ পেয়ে ইসরায়েলেরা সেখানে গিয়ে খোঁজ করে। ইসরায়েলেরা যখন তাদের নাম লেখে, তারা তাদের নামের সাথে এই বংশের নামও তারা লেখে। কোন বংশ থেকে তারা বিলং করছে, কোন বংশের তারা, সেই নাম তারা সেই বংশের নাম তারা সেই নামের মধ্যে উল্লেখ করে। এটা ইহুদিদের রীতিনীতির মধ্যে আছে। এবং যেমন সাধু পৌল আমরা দেখেছি, সাধু পৌল লিখেছেন আমি বিন্যামিন বংশের লোক, তাই না? সাধু পৌল বলছেন আমি বিন্যামিন বংশের লোক। আর আফ্রিকায় যার খোঁজ পায় তার নাম থেকে তারা জানতে পারে যে সে লেবীয় বংশের লোক। তারপরে ইহুদিরা তার ডিএনএ চেক করে, এটা কনফার্ম করে যে হ্যাঁ সত্যি করেই সে লেবীয় বংশের লোক, এবং তাকে তারা তাদের দেশে নিয়ে এসেছেন। আর তিনি এখন প্রশিক্ষণ দিচ্ছেন মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে কিভাবে ব্যবস্থা এবং তাদের শাস্ত্র অনুযায়ী কিভাবে ঈশ্বরের আরাধনা হবে, কিভাবে কাজ হবে, সেই সমস্ত বিষয় তিনি এখন টিচিং দিচ্ছেন। খ্রিস্টের জন্মের প্রায় 2000 সাল পরেও যাজককে পাওয়া গেছে, সব কিছু প্রস্তুত। এমনকি লাল বাছিয়া, যেটাকে বলা হয় রেড হাইফার, সেই রেড হাইফারও রেডি আছে বলি দেওয়ার জন্য। আপনারা এই সকল বিষয় বিস্তারিত গুগলে সার্চ করলেই সমস্ত কিছু পেয়ে যাবেন। এই বিষয়ে অনেকে বিভিন্নভাবে ইউটিউবে ভিডিও বানিয়েও ছাড়ছে, আপনি সেখানেও বিস্তারিত খবর আপনি দেখতে পাবেন। 100% সব কিছু প্রস্তুত এই মন্দির বানাবার জন্য। শুধু এখন মন্দির তৈরি হতে যা বিলম্ব হচ্ছে সেটাই আমাদের চোখের সামনে হবে। তাহলে আমরা দেখলাম 3টি বিষয়ের মধ্যে 2টি বিষয় সম্পূর্ণ হয়েছে এবং 3য় বিষয়টি একদম প্রস্তুত, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সেই কাজ। আর এই 3য় বিষয়টি মনে রাখবেন, আর এই 3য় বিষয়টি সম্পূর্ণ হবার আগেই খ্রিস্টের গুপ্ত আগমন হবে। হালেলুয়া! আর তিনি এসে আমাদেরকে নিয়ে চলে যাবেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের সন্তানেরা সব কিছুই একদম প্রস্তুত, সব কিছু একদম প্রস্তুত। আপনি কি প্রস্তুত খ্রিস্টের সাথে তার গুপ্ত আগমনের সহভাগিতার জন্য? আজ নিজেকে মূল্যায়ন করুন। আমি আবার আপনাদের বলছি, আমরা এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। আমরা খুব বেশি দিন আর এই পৃথিবীতে নেই। খুব তাড়াতাড়ি আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব খ্রিস্টের সাথে। সুতরাং নিজেকে প্রস্তুত করুন, বাক্য অধ্যয়ন করুন, প্রার্থনাশীল জীবনযাপন করুন, পবিত্র জীবনযাপন করুন, পাপ থেকে বার হয়ে আসুন, প্রভুকে গ্রহণ করে বাপ্তিস্ম নিয়ে পবিত্রতায় চলুন। খ্রিস্ট আসছেন আমাদের নিতে, প্রস্তুতি দরকার আমাদের। কিন্তু আজ মণ্ডলী ঘুমাচ্ছে। প্রিয় ঈশ্বরের সন্তানেরা জেগে উঠুন, সময় আর নেই। আমরা আর খুব বেশি দিন এই পৃথিবীতে নেই। পিতা ঈশ্বর আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন এবং তার আগমনের জন্য প্রস্তুত করুন। বাকি বিষয় পরের ভাগে দেখব। পিতা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।